আমার ভাই ছেলেরা দেখছি पुसके दही पुसके घर मन लग रहा है अबे पुसके तो कहा देखছি নেতাগুলোরও ফটো দিছে দেখছি তামসা দেখ হ্যাঁ এটি নেতারও ফটো থাকে কি ভেজাল শর্টকাটে যাবো আমরা তবে রাতের মধ্যে তো অতি খাবার নয় অতি আছে দোকান ওটা কম নাই অতি দোকান ওটিখানে ভিড়ের মাজত দোকানের না পেয়ে দিছে কি কর ওটিও আছে লাগা না পেয়ে फायर ब्रिगेड की टी सब टिकना गाड़ी तो थकते 11টা ডিস্ট্রিক্টে এই এলাকা আস্তে আস্তে মুই জানা মতে না যেটা হাটনি দিছি ওই হাটনিতে সকালে মানে কি হয়ে গেছে গড়ি চড়ি গেলাম আজকে কত দূর হয় হোক আমল করে বলে যাব তখন আমাদের ঈমান মুকম্মল হবে। আল্লাহ প্রথম বলেছেন যে তুমি কি করবে, তোমার ঈমান আনতে হবে। ঈমান এবারে এই ঈমান ভাই দোস্ত, ঈমান বনে মেহনতের দ্বারা, যেরকম বিল্ডিং মেহনতের দ্বারা বনে, এরকম ঈমানও মেহনতের দ্বারা বনে। ঈমানের মেহনতের নাম রয়েছে দাওয়াতের মেহনত। দাওয়াতের মেহনত করে করে সাহাবায়ে কেরাম ঈমানকে বানিয়েছিলেন, এমনকি ঈমানের উচ্চ শিখরে আরোহণ করেছিলেন। এই ঈমানের মেহনত, এই দাওয়াতের মেহনত, এই দাওয়াতের মেহনত কিয়ামত পর্যন্ত ঈমান বানাবার ওয়াহিদ রাস্তা। যারা ঈমানকে সত্যি করে ঈমান বানাতে চায় তারা দাওয়াতের মেহনত করতে হবে। দাওয়াতের মেহনতের দ্বারা ঈমান যার এই পরিমাণে এই রাস্তায় জান মালের কোরবানি হবে, হালের কোরবানি হবে, সেই পরিমাণ আল্লাহ তার ভিতরে ঈমানের শক্তিকে পয়দা করবে। ঈমান বলতে মেহনতের দ্বারা, কোরবানি দ্বারা আমরা যে যত বেশি ঈমানের লাইনে কোরবানি করতে থাকবো তত ঈমান বলতে। আর ঈমানের যে কোরবানি হয় মেহনত করে ঈমানের ওই পেয়ে যায়, ওই পেয়ে উঁচু উঁচু খানে ওই পেকে ইতে সুবিধা হবে তখন হ্যাঁ ওই পেকে তো জল লাগবে। ঈমানের পরে কেমন তোমার কাছে থাকতে হবে। এবার যদি আল্লাহ শুধু আমল বলে দিতেন তাহলে আমাদের যারা পার হয়ে
কিন্তু আল্লাহ বলে যে নেক আমল, অর্থাৎ যেরকম টাকা, টাকা দুই রকম, একটা অচল টাকা আর একটা সচল টাকা। অচল টাকা যদি লাখ টাকাও থাকে কোনো উপকার হবে না, আর সচল টাকা একটাও থাকে উপকার হবে না। সেইভাবে আমল, আমল অচল আমল যেটা আল্লাহর কাছে চলবে, আল্লাহর কাছে সচল আমল চলবে। যেরকম সচল টাকা চলে, অচল টাকা চলে না, ঠিক তদ্রূপ অচল আমল চলে না, আর সচল আমল আল্লাহর কাছে চলে। আর সচল আমলের নাম হচ্ছে নেক আমল। এই কথা বুঝতে পারছেন? এবার নেক আমল মানে যে আমল আল্লাহ তাআলা চলবে সেই আমল, এবার সেই আমল আমরা বানাতে হবে। কিভাবে বানাবো? আমাদের আমল যেন কিয়ামতের দিন হাদিসের মধ্যে আছে, কিছু মানুষের আমলকে শুকনা বানিয়ে তার মুখে মারা হবে। ওদিকে বেড়ে যাও, যাও ওদিকে বেড়ে যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার সেই আমলকে আমরা বানাতে হবে মেহনত করে। আল্লাহর রাস্তায় বার হয়ে যখন আমরা কুরবানি করব, ঈমান বানাবার, আমল বানাবার মেহনত করব, আর সাহাবাদের ঘটনাগুলো আমরা শুনতে থাকবো, তাদের আমল কিভাবে বানিয়েছিল শুনতে থাকবো। আর এই আমল করেনেওয়ালার সঙ্গে থেকে থেকে আমরা যখন তার আমল দেখবো, এইভাবে চেষ্টা করতে করতে ইনশাআল্লাহ আমাদের আমল নেক আমল বনবে। এই জন্য আমাদেরকে শর্ত করেছে তোমরা নেক আমল বানিয়ে নিয়ে আসো। আর 3 নম্বর শর্ত আল্লাহ করে দিয়েছেন, অর্থাৎ তোমরা দাওয়াতের মুবারক মেহনত করো, এটা আল্লাহ